নিয়ে তার ভিডিও করেছিলাম সেটার সম্বন্ধে একজন এমন একটা কমেন্ট করেছে প্রচণ্ড আমার জন্য অন্যের ভিডিওতে এসে জ্বলানোর জন্য একটা কমেন্ট করে গেছে, বলে শত জন্ম পূর্ণ করেছো বলেই তো আগে তোমার মেয়ে সন্তান হয়েছে। হাই বন্ধুরা, আমি কৃষ্ণা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো আজকে একটা ভিডিও চলে এসেছি একজনের কমেন্টের উত্তর দিতে। তো কমেন্টটা শুনে আমার প্রচুর খারাপ লাগছে, কারণ আমি যেভাবে আনন্দে মত্তহারা ছিলাম, তো সেই কমেন্টটা পেয়ে আমার প্রচুর কষ্ট লাগছে। কারণ যে ভালোবাসাটা আমি বেসেছিলাম, মানে যাকে নিয়ে তার ভিডিও করেছিলাম সেটার সম্বন্ধে একজন এমন একটা কমেন্ট করেছে প্রচণ্ড আমার খারাপ লাগছে। কমেন্টটা পরে বলছি তোমাদেরকে। সে হয়তো জানে না আমি মানুষটাই কেমন, আমাকে জানে শুধু আমার কয়েকটা ফ্রেন্ড আমাকে খুব ভালো করে চেনে এবং জানে যে আমি কেমন মেয়ে। আমার মনের মধ্যে হিংসা ভাবটা বাচ্চার প্রতি এটা আমার মধ্যে একদমই নেই। সেটা প্লিজ যে কমেন্টটা করেছো, যদি দেখে থাকো একটি মেয়ে কমেন্ট করেছে, ছেলে সাহস নেই এরকম একটা কমেন্ট করে, একটা মেয়ে করেছে, কারণ সে হয়তো তাদের ঘরে হিংসার ভাবটা বেশি থাকে, এই জন্য সে জ্বলছে, এই জন্য অন্যের ভিডিওতে এসে জ্বলানোর জন্য একটা কমেন্ট করে গেছে। তো হ্যাঁ, একদিন আগে রিয়ার আর সৌরভের মেয়ে হয়েছে, সেটা আনন্দে আমি একটা ভিডিও মানে দিয়েছিলাম। কারণ অনেকেই জানো না কি হয়েছে, এখনও ওরা ব্লগাররা এখনও বলেনি, ওই রিয়া বলেনি এবং রিয়ার বাড়িতে বলেনি যে কী হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমি যেটা জানলাম, ওটি রুম থেকে বাচ্চাটাকে বার করার সময় যে কান্নার আওয়াজ শুনে মনে হলো, তারপরে ওর আমি ভিডিও সবসময় দেখি, কারণ আমার প্রিয় একটা ব্লগার, তো আমার প্রচুর ভালো লাগে ওদের, খুব মিষ্টি একটা মেয়ে। তো আমি খুবভাবে ওদের ভিডিও দেখি, নদিয়ায় বাড়ি। তো ও যখন প্রেগনেন্ট হয় খুব কষ্ট করে, মানে প্রেগনেন্ট জার্নিটা হয়েছে, যখন প্রেগনেন্ট হয় তবে দেখেই আমি ওকে যে প্রতিটা জিনিস আমি লক্ষ্য করে থাকি। তো প্রথম থেকেই বলেছিলাম ওর মেয়ে হবে, সত্যি সত্যি ওর মেয়েই হয়েছে মনে হয়। আদৌ আমি জানি না মেয়ে হয়েছে কি ছেলে হয়েছে, আমার যেটা মনে হচ্ছে, যেটা আওয়াজ শুনে এবং ওর কিছু কিছু সিমটম মানে প্রথম থেকে দেখেই থাকতে পারছি না, থাকতে পারলাম না বলে তোমাদের সামনে শেয়ার করেছি বলে একজন কমেন্ট করেছে যে উনি হিংসায় আত্মহারা হয়ে গেছে, যে মেয়ে হয়েছে বলে, মেয়ে ছেলে দুটোই সমান, এবং ওনার মেয়ে হয়েছে বলে এতটাই অন্যের মেয়ে হয়েছে দেখে হিংসে হয়ে আনন্দে এইসব কথা বলছে। একদম নয়, তোমার ভুল ধারণা। যেই বলেছো একটা মেয়ে, তোমার ভুল ধারণা। আমি কিন্তু আনন্দ নেই, আমার একজন ব্লগারের মেয়ে হচ্ছে, বাড়ির লক্ষ্মী এসছে, খুবই খুশি, কারণ ছেলে মেয়ে দুটোই সমান, আমি সেও জানি, কারণ আমিও তো একজন মা, তো আমি জানি ছেলে মেয়ে দুজনেই সমান। কিন্তু কি বলতো, একটা মায়ের কাছে না মেয়েদেরকে বেশি স্বভাব পায়, ছেলেদেরও স্বভাব পায়, কিন্তু মেয়েদেরকে মায়ের কাছে মেয়েকে থাকলে না আমার প্রচুর ভালো লাগে। কি জানি কেন, আমি জানি না। তো ছেলেদের থাকলে ভালো লাগে বেশি, আমার দু চোখে মনে হয় মেয়েদের। কেন বলো তো, কেন একটা কারণ আছে, সেটা বলি। কারণ অনেক ব্লগাররা দেখবে মায়েরা যেমনভাবে সাজে তার পাশে মেয়েকেও তেমনভাবে সাজে, সেরকম সেম জামা কাপড় মানে শাড়ি গয়না সাজিয়ে যখন একটা ভিডিও করে, দেখবে তোমরা যখন ভিডিও করে তখন এত ভালো লাগে। আমি ভিডিওটা অনেকবার চালিয়ে দেখি, জানো কি যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আর যে তাথইকে চেনো, ছোট্ট বেবি যে ভাইরা, তাথই এখন আধো কথা বলতে শিখেছে, বাচ্চাকে বাচ্চা বলে এইসব কথা তো বলছে, যেমন আমার মেয়েরাও বলতো। সেই সব আমার ভিডিও না আমার প্রচুর ভালো, আমি প্রচুর পরিমাণে দেখি, ফেসবুকে গেলে ওদের ভিডিও আমার সামনে চলে এসে আমি প্রচুরভাবে দেখি। তারপরে আছে পিয়ারি, ওলে বাবারি গুলুমুলু, একটু চাপারও, মা বাবা ফর্সা, সবাই কমেন্ট করে কালো, আমার প্রচুর রাগ ধরে। কিন্তু ওর ভিডিওগুলো, ওর কথাগুলো আমার এত ভালো লাগে, তার মা বলে, ও বলে আর কি প্রচুর ভালো, তাই আমি ওদের ভিডিওগুলো আমি প্রচুর দেখি। তাই বলে কি যাদের ছেলে আছে তাদের ভিডিও দেখি না? হ্যাঁ দেখি, ততটা নয়, কিন্তু যাদের মেয়ে আছে তাদের ভিডিওগুলো বেশি দেখি। অনেকে বলে, মানে আগেকার মানুষ মা বাবারা বলে শত জন্ম পূর্ণ করেছো বলেই তো আগে তোমার মেয়ে সন্তান হয়েছে। মেয়ে সন্তান পেটে ধারণ, প্রথমে পেটে ধারণ করবো না, সেটা একটা মায়ের পূর্ণতার ফল, সেটাই বলে, আমি শুনেছি। কিন্তু সেটা আমি জানি না, ভগবান যেটা দিয়েছে আমরা তো নিজেরা পেড়ে নিয়ে আসি না। একটা ফল কাঁচা হয়েছে খাবো না, পাকলে খাবো, পেড়ে নিয়ে আসবো, সেটা তো নয়। তো ভগবান যেটা দেবে সেটাই তো আমাদেরকে নিতে হবে, ছেলে হোক মেয়ে হোক দুটোই সমান। কিন্তু কি বলতো, আমার একটু মেয়েদেরকে একটু বেশি ভালো লাগে। কারণ কি বলতো, এখন শপিং মলে যাবে দেখবে ছোটো ছোটো মানে মেয়েদের কুচি জামা এত সুন্দর কালারে, এত সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগে। আমি তো ঢুকে গিয়ে ওইসব দেখি, শাড়ির জামা কাপড় থেকে আমি ওগুলো আগে দেখে নিই, হাতটা দিয়ে ঘেটে নিয়ে নিই। তারপরে আমার মেয়ে বড়ো হয়ে গেছে, মেয়ে যখন ছোটো ছিল তখন এই পাশাপাশি কোনো মল ছিল না, এখন মল সব নতুন হয়েছে। এখন ভাবি তখন যে ছোটোর সময় যদি মল থাকতো, এইসব ছোটো ছোটো জামা যদি থাকতো, তাহলে আমার মেয়েকে পরাতাম, ভালো লাগতো, এই একটা ব্যাপার আছে। কিন্তু ছেলেদের ছোটো ছোটো বাচ্চাদের সেই টি শার্ট গেঞ্জি এগুলোই ছাড়া কি আর কোনো আছে? কিন্তু মেয়েদের বিভিন্ন রকমের জামা আর প্যাটার্নের আছে, সেগুলো আমার বেশ ভালো লাগে। তারপরে মেন কথা কি বলতো, সারাদিন মায়েদের কাজের ফাঁকে, কাজ করে ফাঁকে মেয়েকে বিকেলবেলা এই যে মাথায় ঝুঁটি বা চান করার মাথায় ঝুঁটি বাঁধানো, টিপ পরানো, কাজের পরানো, লিপস্টিক পরানো, তারপরে মেলায় গিয়ে বা দোকানে গিয়ে কি সুন্দর সুন্দর কাঁচের চুড়ি নিয়ে এসে মেয়েকে পরাবো, একটা
সে ফিলিংস আলাদা। পুজো অনুষ্ঠান করে মেয়েকে শাড়ি পরাবো, পায়ে আলতা পরাবো, পায়ে নূপুর পরাবো, এগুলো নিয়ে মাথায় ঘুরপাক খেতে থাকে যে কখন আমার মেয়েটাকে সাজাবো। কিন্তু ছেলেদের কি সেটা হয়? ওই ছেলেদের কি ওই পাঞ্জাবি একটা জামা আর ওই এইসব করিয়ে রেডি করা যায়, কিন্তু মেয়েদেরকে প্রচুর, হ্যাঁ কষ্ট হয় ঠিক আছে, কিন্তু কষ্টের মধ্যে যখন সাজানো ব্যাপারটা থাকে কতটা খুশি লাগে বলো তো। সেটাই আর কি আমার কাছে ভালো লাগে প্রচুর মেয়েদের। ছেলেদেরকে ভালো লাগে না এটা একদম ভুল, ছেলেদেরকেও ভালো লাগে, কিন্তু তার থেকে কি মেয়েদেরকে সাজানো গোছানো জিনিসটা বেশ ভালো লাগে। যেন বাপের মেয়ে মায়ের মেয়ে একটা ব্যাপার, হ্যাঁ বাপের ছেলে কি হয় না, ছেলে হয়। ছেলেদেরকেও আমি প্রচুর ভালোবাসি, কিন্তু মেয়েদেরকে একটু বেশি ভালোবাসি আর কি। সেটা মানে তোমরা কেউ কিন্তু আমাকে এটা নিয়ে বলো না। তো এটার কারণে যে আমি মত্তহারা হেসে, মানে মেয়ে হয়েছে হেসে বলেছিলাম, ছেলে হলেও আমি বলতাম এরকম হেসে যে রিয়ার ছেলে হয়েছে, খুবই আনন্দ, খুব খুশি, মা ছেলের জন্য ভালো থাকুক, এটা 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 আমি কিন্তু বলতাম। কিন্তু মেয়ে হয়েছে বলে সেম সেই কথাটাই বলেছি। এটা নিয়ে আমি হিংসার কারণে কথাটা বলতে যাব কেন? মত্তহারা হবে, আমার মেয়ে হয়েছে হয়েছে, আমি তো মেয়ে হয়েছে খুব খুশি। আমি বলতে চাই ভগবানের কাছে, আমি যতবার পৃথিবীতে জন্ম নেবো আমার প্রথম সন্তান যেন মেয়ে হয়। যদি পশু হয়ে জন্ম হয় তাহলে আমার মেয়ে পশু, মানে মেয়ে হয়ে মেয়ে পশু যেন হয়, এমনই এটা আমার মেয়েদেরকে আমার প্রচুর ভালো লাগে। কারণ তারপরে মেয়েকে বড় হলে বিয়ে দেওয়ার ব্যাপার আছে, সাজিয়ে গুজিয়ে নিজে আমি সাজাবো গোজাবো, মেয়েকে সাজিয়ে গুজিয়ে শ্বশুরবাড়ি পাঠাবো, এটা একটা ফিলিংস আলাদা। হ্যাঁ কষ্ট হবে তবুও আমার ভালো লাগবে। তারপরে মেয়ে আসবে দুদিন পর, এটা সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার। সেটা হয়তো যারা জানে তারা তাদের ফিলিংসটা তারাই জানে, যেমন আমার মায়েদের যে হয় সেটা আমারও তো পরে হবে, এখন থেকে আমি বুঝতে পারছি কী অবস্থাটা হবে। যাই হোক আমার মেয়ের প্রতি কোনো হিংসা ভাব নেই, যে অন্যের মেয়ে হয়ে আমার মেয়ে হয়েছে বলে অন্যের মেয়ে হলে আমি খুশি হব, এটা একদম ভুল ধারণা। যে কমেন্টটা করেছো প্লিজ এরকম কমেন্ট করো না গো। আমি সম্পূর্ণ আলাদা, আমাকে আমার বন্ধুরা বান্ধবীরা অনেকেই চেনে, এবং আমার বাপের বাড়ি বলে বন্ধুর বাড়ি সবাই চেনে, কিন্তু বাচ্চার প্রতি ছেলে মেয়ে হবে এ হবে এই হিংসাত্মক ভাবটা আমার মনের মধ্যে একদম নেই। এটা কিন্তু তোমরা প্লিজ বলো না গো, প্লিজ। একজনই কমেন্ট করেছে দেখলাম, প্লিজ বলো না, অনেক ভালোবাসা পেয়েছি। তো যাই হোক ভিডিওটা থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আরও কামনা করো। এখনও বলেনি কিন্তু যে রিয়ার কী হয়েছে, তার বাড়ি থেকে এখনও বলেনি, আমার এখনও মনে হচ্ছে ওদের মেয়েই হয়েছে। তো যাই হোক তোমরা কামনা করো মা মেয়ে যেন সুস্থ হয়ে বাড়ি আসে। এখন তো 3 দিন হলো, হ্যাঁ 3 দিন হলো, আর 3 দিনের মতো থাকবে, তারপরে বাড়ি চলে আসবে। তো আমি ওর সবসময় ওর মেয়েটাকে দেখার জন্য অপেক্ষায় আছি। এখন তো স্টিকার দিয়ে রেখেছে, দেখার জন্য খুব অপেক্ষায় আছি। উফ কি ভালো লাগবে দেখলে, আমার যে কি খুশি হবে আমি বলতে পারি। ছেলে হলেও এই সেম কাজ করতাম, ছেলে হলেও আমি। আরেকজন ব্লগার আছে মনে হয় তার বেবি হবে কিছুদিন পর, আমি অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো কী হয়েছে না হয়েছে। আমি যদি কান্নার আওয়াজটা যদি শুনতে পাই তাহলে বুঝতে পারবো। তো যাই হোক চলো বেশি বকবক করছি না, তো এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা বাই।